প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মলয় স্কলারশিপ, আর আমি তোমাদের মলয় স্যার। চলো, আজকে তোমাদের জন্য আমি যে বিষয়ে শাসন নিয়ে এসেছি সেটা হচ্ছে ভূগোল। তো আজকে তোমাদের ভূগোলের বড় কোশ্চেন 5 নম্বরের জন্য তোমাদের 2024 সালে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যদি এই প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে পারো, তো আশা করি তোমাদের 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় এর মধ্যে তোমরা কমন পাবে। তো চলো দেখে নাও কী কী আছে। তো প্রথমে তোমাদের জন্য যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হচ্ছে, হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 3টি ভূমিরূপ। প্রথম প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন যেটা আমি দিয়েছি তোমার জন্য, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 3 নম্বর যেটা আছে, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 4 নম্বর, উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। 5 নম্বর, বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। 7 নম্বর, সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। 8 নম্বর, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। 9 নম্বর, ভারতের পলিমৃত্তিকা, কৃষ্ণমৃত্তিকা ও লোহিত মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর, পশ্চিম ভারতে কার্পাস বয়নশিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। 11 নম্বর, গম, ধান, চা ও কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। 12 নম্বর, ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। 13 নম্বর হচ্ছে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। প্রথমে যে তোমাদের জন্য আমি 1 থেকে 13 নম্বর অবধি যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য দিয়েছি ভূগোলে, এই প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা যদি এই প্রতিটা প্রশ্ন ঠিকঠাক করে যদি প্র্যাকটিস করতে পারো, তো এর মধ্যে তোমরা এই ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। আর শেষে এক্সট্রা বলে আমি যে দুটো কোশ্চেন আমি তোমাদের জন্য দিয়েছি, সেই দুটোর মধ্যে তোমরা একটু দেখে যাবে। 1 নম্বর হচ্ছে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, আর 2 নম্বর হচ্ছে শহর বা নগর গড়ে ওঠার কারণ আলোচনা করো। তো এই ছিল তোমাদের ভূগোলের হচ্ছে 1 থেকে 13 অবধি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর বাইরে যে দুটো প্রশ্ন দিয়েছি 1 আর 2, সেটা তোমরা একটু ভালো করে দেখবে। তো তোমাদের বুঝবার সাথে আমি আবার প্রশ্নগুলো ঘুরে বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। 1 নম্বর, হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 2 নম্বর, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 3 নম্বর হচ্ছে, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 4 নম্বর, উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। 5 নম্বর হচ্ছে, বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর হচ্ছে, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। 7 নম্বর, সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। 8 নম্বর, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। 9 নম্বর, ভারতের পলিমৃত্তিকা, কৃষ্ণমৃত্তিকা ও লৌহ মৃত্তিকা অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর হচ্ছে, পশ্চিম ভারতে কার্পাস বয়নশিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। 11 নম্বর হচ্ছে, গম, ধান, চা ও কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর হচ্ছে, ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। 13 নম্বর হচ্ছে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। এই 13খানা যে প্রশ্ন আছে, এই 13টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষায় আশা রাখি এই 13খানা প্রশ্নের মধ্যেই তোমাদের ভূগোলের 5 নম্বরের যে বড় প্রশ্ন আসে তার মধ্যে তোমরা কমন পাবে। আর যদি পারো শেষে এই দুটো প্রশ্ন হচ্ছে তোমরা একটু দেখে যাবে। এক হচ্ছে, বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, আর 2 নম্বর হচ্ছে, শহর বা নগর গড়ে ওঠার কারণ আলোচনা করো। তো আমার এই ভূগোল বিষয়ে যদি তোমাদের
এই প্রশ্নগুলো যদি খুবই ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে।